ছড়িয়ে দিলেন মিনহুমা উভয়ের মাধ্যমে রিজালান কাসিরান অসংখ্য নারী পুরুষ। এই পৃথিবীতে দেখে আল্লাহর কোরআনের কথা, আল্লাহ বলেছে আমি এই জমিনের ভিতরে আদম আর হাওয়ার মাধ্যমে আমি অসংখ্য নারী পুরুষ এই পৃথিবীতে আমি ছড়াই দিয়েছি, অবস্থা ছড়িয়ে দিয়েছি রিজালান কাসিরান অনেক নারী পুরুষ। দেখেন এই পৃথিবীতে মানুষের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার মাধ্যমে অসংখ্য বনি আদম সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার সামনে অর্থাৎ আমাদের সামনে আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাকের বাণী আছে আলাস্তু বিরাব্বিকুম। ওই সময় আল্লাহ পাক বলেছেন আমি কি তোমাদের রব নয়? ওই সময় আমরা বলেছিলাম কলু বাবা, অবশ্যই অফকোর্স আপনি আমাদের রব। ওই সময় কিন্তু আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে রব বলে স্বীকার করে আসছি। হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সকলে আমরা আল্লাহর কাছে স্বীকার করে আসছি যে আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রব নয়? আমরা ওই সময় সকলে বলেছি কল বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে হুকুম করেন, জিবরাইল আদমের পিঠের উপরে তোমার পাকা দ্বারা তোমার ডানা দ্বারা আদম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন যে জিবরাইল আদম আলাইহিস সালামের পিঠের উপরে তোমার পাখা দ্বারা তুমি আদম আলাইহিস সালামের পিঠে ঘর্ষণ শুরু করো। সুবহানাল্লাহ। ঘর্ষণ শুরু করলো। আদম আলাইহিস সালামের কিতাবে আসছে 600 অধিক তার ডানা আছে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পিঠের উপরে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন ঘর্ষণ শুরু করলো তখন অসংখ্য বনি আদম পিপীলিকার মতো দুনিয়ার মধ্যে চলে আসলো বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেল যে রব্বুল আলামিন ও আমার মালিক ও আমার হাবিব, এত সন্তান পৃথিবীতে জায়গা হবে কোথায়? তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা যখন জিবরাইলকে হুকুম করলেন আদম আলাইহিস সালামের পিঠে যখন ঘর্ষণ শুরু করলো অসংখ্য বনি আদম পিপীলিকার মতো জমিনে চলে আসলো। আল্লাহ তাআলা বললেন আদম রে তোমার চিন্তার কোনো বিষয় না, এর ভিতরে কয়েকটা শ্রেণীতে বিভক্ত হবে। এদের ভিতরে কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী। আল্লাহ তাআলা যখন বললেন কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী, আল্লাহ পাকের কাছে আদম আলাইহিস সালাম দেখতে চাইলেন যে রব্বুল আলামিন জান্নাতি হবে কারা, জাহান্নামী হবে কারা, একটু আমার একটু আলাদা করে দেখাও বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে আলাদা হয়ে গেল। আদম আলাইহিস সালাম দেখলেন বেশি সংখ্যক মানুষই জাহান্নামী। আদম আলাইহিস সালাম মনক্ষুণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম রে তোমার মনক্ষুণ হওয়ার দুর্বল হওয়ার কারণ নাই, আমি এদের ভিতর থেকে অসংখ্য নবী রাসূল দুনিয়ার বুকে পাঠাবো। এই নবী রাসূলদের দাওয়াতের মাধ্যমে হেদায়েত পেয়ে দুনিয়ার বেশিরভাগ মানুষ জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন এরা কোথায় থাকবে? আল্লাহ বলে আদম রে এরা কিছু থাকবে জমিনের উপরে, কিছু থাকবে জমিনের নিচে কবরে মাটির নিচে, কিছু দুনিয়ায় থেকে বিচরণ করবে, কিছু থাকবে মায়ের গর্ভে। 4টা ভাগ হয়ে যাবে। আল্লাহ পাক আদমকে বললেন, আদম আলাইহিস সালাম একটু সান্ত্বনা পেলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন যে এত বনি আদম কোথায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টির কথা
সূরা নিসার প্রথম নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলে, ইত্তাকু তোমরা ভয় করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণ হতে প্রথম আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন। একটা প্রাণ হতে আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিণী অর্থাৎ তার স্ত্রীকে তৈরি করলেন। আল্লাহ বলেছেন উভয়ের মাধ্যমে অবাস্তা এবং ছড়িয়ে দিলেন মিনহুমা উভয়ের মাধ্যমে রিজালান কাসীরান অসংখ্য নারী পুরুষ। এই পৃথিবীতে দেখে আল্লাহর কোরআনের কথা, আল্লাহ বলেছে আমি এই জমিনের ভিতরে আদম আর হাওয়ার মাধ্যমে আমি অসংখ্য নারী পুরুষ এই পৃথিবীকে আমি ছড়াই দিয়েছি, অবাস্তা ছড়িয়ে দিয়েছি রিজালান কাসীরান অনেক নারী পুরুষ। দেখেন এই পৃথিবীতে মানুষের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার মাধ্যমে অসংখ্য বনি আদম সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার সামনে অর্থাৎ আমাদের সামনে আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ পাকের বাণী আছে আলাস্তু বিরাব্বিকুম। ওই সময় আল্লাহ পাক বলেছে আমি কি তোমাদের রব নয়? বনি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সামনে রেখে যখন জিবরাইল আলাইহিস সালাম আদমের পিঠে যখন বর্ষণ শুরু করলো, বর্ষণ করে বনি আদম চলে আসলো, আল্লাহ তাআলা তখন বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই সময় আমরা বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অফকোর্স আপনি আমাদের রব। ওই সময় কিন্তু আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা বলে রব বলে স্বীকার করে আসছি। হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সকলে আমরা আল্লাহর কাছে স্বীকার করে আসছি যে আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ প্রশ্ন করেছেন আমি কি তোমাদের রব নয়? আমরা ওই সময় সকলে বলেছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু এখন আমরা আল্লাহর সাথে মুনাফিকি করি। মুসলমানও করে, ইহুদিও করে, খ্রিস্টানও করে। আমরা আল্লাহর কাছে ওয়াদা করে আসছি যে আপনি আমাদের রব। জমিনে আসার পরে আমরা আপনার ইবাদত করব, কিন্তু দুনিয়ায় আসার পরে আমরা আল্লাহর সাথে মুনাফিকি করি। মুনাফিকিটা কি? আল্লাহ পাক নামাজের হুকুম করেছেন, নামাজ আমরা সঠিকভাবে আদায় করি না। অর্থাৎ আল্লাহ পাক সবচেয়ে আল্লাহ পাক বলেছেন আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন ইবাদতটা কি? আমরা কেন ইবাদত করব? আমরা তো আল্লাহর কাছে স্বীকার করে আসছি। এখন যারা মূর্তি পূজা করে হিন্দুরা,